আমার সাথে আওয়াজ দিয়ে সকলে গাবেন ইশকে নবী, আওয়াজ দিয়া ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী গায় না, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। শুনেন নাই আপনারা এটা? যারা পারেন না তাদের জন্য গাড়িতে বইও রাখা আছে, অনেকে চর্চা করে গাইতে পারে না, মুখস্থ নেই, যে আপনারা পারতেছেন না আমার সাথে আওয়াজ দিয়া গান ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশান মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জোরে, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পাড়া, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ভাই মনে রাখবেন, মুসিবতের বিনিময়ে যে নিয়ামতটা আল্লাহ দেয়, ওটা যদি দুনিয়াতে কেউ চোখে দেখতো তো দুনিয়ার বান্দারা ওই মুসিবতটাকে সারা জিন্দেগি নিজের করে রাখতো, মুসিবত ছাড়া অন্য কোনো কিছু চাইতো না, যদি সে দেখতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। উনি বলেন দুইজন বান্দা, একজন বেঈমান আর একজন ইমানদার, দুইজন বান্দা মাছ ধরার জন্য গেছে। আপনাদের এদিকে অনেক ঘের আছে না মাছের? অনেক আছে, এরপরে তো মাছের দাম কম না। এখানে ঘের বেশি, এখানে মাছের দামও বেশি। তা আপনারা নিজেরাই কিনতে যাবেন, দেখবেন হালত কি। অনেক সময় মাছে ঘেরের ভিতরে অনেকে কি করে, ওই যে মাছ ধরার একটা প্রতিযোগিতা ছাড়ে না, শুনছি, আমি দেখিনি এগুলো কখনো, বাকি শুনি যে এক ঘন্টার ভিতরে নাকি যত মাছ ধরতে পারবে সপ্তাহ কত টাকা দিয়ে নাকি ছাড়ে। আপনাদের এখানে আছে কিনা জানি না। তো দেখা যায় 1 ঘন্টা পুকুরটা একজনকে দিয়ে দেয়, দেওয়ার পরে বলে এত টাকা, 1 ঘন্টা যত মাছ ধরতে পারো সব তোমার। এখন কেউ একটা ধরতে পারে, কেউ আবার 2 মনও ধরতে পারে। এরকম মনে করেন একজন বেঈমান একজন ইমানদার পুকুরে মাছ ধরতে দাঁড়াইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমানদার মাছ ধরে, একটা বড়শিতেও মাছ নাই। আবার অপর দিকে বেঈমান যে আছে, ও যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে, যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে। বেঈমানটা ফেলাইলেই মাছ উঠে, ইমানদারটা যতবার ফেলায় একবারও মাছ উঠে না। ওই যে ইমানদারকে মাওলায় পরীক্ষা করেন দিয়া, আর বেঈমানকে পরীক্ষা করেন না দিয়া।
ইমানদারকে আল্লাহ পাক কখনো পরীক্ষা করেন না দিয়া, বেঈমানকে কখনো পরীক্ষা করেন বেশি বেশি দিয়া। এই জায়গার হাল ওটাও এরকম, ইমানদার বারবার বর্ষি ফেলে কিন্তু মাছ উঠে না, বেঈমানটা যতবার ফেলায় ততবারই বর্ষির ভিতরে মাছ উঠে। হঠাৎ করে সন্ধ্যার আগ দিয়া ইমানদার ডাক দিয়া বলে, মালিক এই যে আমি এতবার বর্ষি ফেললাম একবারও মাছ উঠলো না, আর ওই বেঈমানটা এতবার ফেলাইল উঠলো, আল্লাহ তুমি দয়া করে এইবার আমার কাছে একটু মাছটা দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দিকে ফিরে তাকাইছেন। বেঈমান পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, তুই তোর মালিককে ডেকে কোনো লাভ নাই, তোরে যতবার ফেললি তোরে মাছ দেয় নাই, কিন্তু আমি যারে ডাকি সে আমারে এতগুলা মাছ সারাদিনের ভিতরেও দিয়েছে। দেখ, তার মানে তুই তোর ঈমানটা বাদ দিয়া আমি যাকে প্রভু মানি তুই তাকে প্রভু হিসেবে গ্রহণ করে। নাউযুবিল্লাহ। অনেকে ব্যবসা করার সময় দেখবে আপনারা পাশ থেকে খোঁচা দিবে, ভাই এই বাংলাদেশে 1 নম্বর মানুষের দাম নাই, 2 নম্বরের দাম বেশি, ফলের ভিতরে ভেজাল মিশান নালে ব্যবসা কেমনে করবেন? বুদ্ধি দেয় না? মাছের এটা খাওয়ান ওটা খাওয়ান এটা খান, ভাই রে এই দুনিয়াতে ভালো মানুষের দাম নাই, 2 নম্বরের দাম বেশি। এ নিজে 2 নম্বর, এ কারণে সে মনে করে সবাই 2 নম্বর হোক। এ কারণে তো দেখেন আমাদের দেশে ভালো মানুষটা নেতা হইতে পারে না। কথাটা বললাম আপনারা মনে হয় একটু মাইন্ডে নিছেন, কারণ আপনারা নিজেরাই তো রাজনীতি করেন। সবাই দেখবেন আকসার ভালো মানুষ নেতা হইতে পারে না, যদি হয় সে খুব কঠিন ভাবে টিকে থাকে। কেন? আশেপাশে সব 2 নম্বর, এজন্য মাঝখানে একজন 1 নম্বর থাকলেও ওই 14 জন মিলে তারা ত্রুটি চেপে ধরে, সেও যেন তাদের মতো 2 নম্বর হয়। এই হালতটাই তো হইতেছে নাকি? এখন আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাংলাদেশের হাল, এটাই বাংলাদেশের অবস্থা। যার কারণে এদেশের উন্নতি হয় না, মানুষও সভ্য হইতে পারে না। কারণ শাসক যখন খারাপ হয় জনগণও খারাপ হয়ে যায়। ভাইরা আমার, এই লোকটা এবার এর ওয়াসওয়াসা দিতেছে যে তুমি আল্লাহর এবার ডাকা বাদ দাও। এই কয়, বেটা দোত, আমার মাওলা যদি আমারে না দিয়া সন্তুষ্ট থাকে, আমিও আমার মাওলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আস্তে কয় এরা। কত বড় কথা, আমার মাওলা যদি না দিয়ে সন্তুষ্ট থাকে আমিও সন্তুষ্ট। সন্ধ্যার আগ মুহূর্তে এবার ধরবে ধরবে ভাব, কোন সময় বর্ষিটা ফালাইলো, এত বেশি ওজন বর্ষি এবার টান দিবে, একা উঠাইতে পারে না। বিশাল কষ্ট করে উঠায় দেখায়, দেখে বর্ষির ভিতরে এত বিরাট বড় একটা মাছ আসছে। ওই কাফেরটা সারাদিন যেই মাছগুলো পাইছে তার চাইতে ডাবল একটা মাছই যথেষ্ট। সারাদিন কিন্তু আল্লাহ দেয় নাই, দিন শেষে যেটা দিছে ওর চাইতে বেশি দিছে। সুবহানাল্লাহ। কম দিছে না বেশি দিছে? ইমানদারদের জন্য আল্লাহ বেশিই রাখেন, কিন্তু যাকে একটু বেশি পছন্দ করেন তাকে আবার একটু বিপদটা বেশিই দেন। এজন্যই বলেছি, যদি মুসিবতের বিপরীতে আমাদের জন্য যেই নিয়ামত অপেক্ষা করে ওটা যদি আমরা দেখতাম চোখে, আমরা মুসিবতকে আমাদের জীবনের সঙ্গী বানায় নিতাম। এজন্য আমাদের ওস্তাদরা আমাদেরকে দোয়া করা শিখাইতো যে বাবা এমন দোয়া করবা যে আল্লাহ এমন নিয়ামত দাও যেই নিয়ামতে তোমার শুকরিয়া আদায় করতে পারি, এমন এমন মুসিবত দিও না যেই মুসিবতে তোমাকে ভুলে যাই, কারণ আমরা তো দুর্বল। এজন্য আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া যে আল্লাহ মুসিবতটাও তোমার তরফ থেকে নিয়ামত, আবার নিয়ামতটাও তোমার তরফ থেকে একটা পুরস্কার। তাহলে তুমি মুসিবতটাও তুমি দাও, নিয়ামতটাও তুমি দাও, সুস্থতাটাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। তো তুমি অসুস্থতার নিয়ামতের বিপরীতে আমাকে সুস্থতার নিয়ামতটা দাও, তুমি অসচ্ছলতার নিয়ামতের বিপরীতে সচ্ছলতার নিয়ামত দাও। তোমার কাছে তো অভাব নাই। আমরা যেহেতু দুর্বল, আমরা অসচ্ছলতা নিতে পারি না, অসুস্থতা নিতে পারি না। বেচারা বিশাল বড় মাছ ধরছে, উঠাইতে যাবে, আল্লাহ বিল্লাহ কইরা মাছ তো বড়, একটা ঝাঁকা দিছে, বেচারা ছিটকে যায় পড়ছে আরেক জায়গায়, মাছ চলে গেছে আগের জায়গায়। সারাদিন পর যাও ধরলো, ওইটা থাকলো নি আর, শেষ। পাশ থেকে দাঁড়া দাঁড়া রে পাইছো তো পাইছো, এমন পাওয়াই পাইছো, সমুদ্রে এখন যায় খাও যাও। বেচারা কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়ে পছন্দ করছিলেন, আবার নিয়ে যায় পছন্দ করছেন, যেমনি আল্লাহ পাক দেন এমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের কাজ। আচ্ছা বলেন তো, এই 2 জনের কাছে ফেরেশতা আছে না? এই যে আমরা এখানে যারা বসে আমাদের সবার কাছে তো আছে না? প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত। ইমানদারের ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক এই বান্দাটা ইমানদার বান্দা, সারাদিন তোমার গোলামি করে, ইবাদত করে, বন্দেগী করে, তুমি তাকে সারাদিন মাছ দাও নাই,
লাস্ট সময় একটা মাছ দিয়াও তুমি আবার সেটা ফেরত নিয়ে নিলা। আবার আরেকজন বেঈমান যে তোমাকে কোনোদিন ডাকে না, এই বান্দাকে সারাদিন তুমি মাছ দিলা, কি কারণ? বান্দারা তো কষ্ট পাইলো, এই বান্দা তো জিতে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা যাও, ইমানদার বান্দার জন্য জান্নাতে যে জায়গা আমি বরাদ্দ রাখলাম ওই জায়গাটা একটু দেখে আসবা, আর বেঈমানের জন্য যে জায়গাটা বরাদ্দ রাখলাম জাহান্নামের মধ্যে ওই জায়গাটাও একটু দেখে আসবা। দেখে এসে আমাকে বলবা কে জিতলো আর কে হারলো। এবার আল্লাহর বান্দা যায়, ইমানদার বান্দার জান্নাতটা দেখে আসে, বেঈমানদার বান্দার জাহান্নামটাও দেখে আসে। মালিক রে ডাক দেয়া বলে, মালিক আমি দুইজনের জায়গায় দেখলাম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ফেরেশতা কেমন দেখলা তুমি আমার কাছে বর্ণনা করো। ফেরেশতা বলে, আল্লাহ যেই বান্দা ইমানদার সারা জিন্দেগিও যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত যদি বর্ষি ফেলায় আর মাছ না ধরতে পারে, এরপরে যদি সে যেই জায়গাটা তুমি জান্নাতে তার জন্য রাখছো ওই জায়গাটা পায়, আল্লাহর বান্দা সারা জিন্দেগির কষ্ট এক সেকেন্ডের মধ্যেই ভুলে যাবে। আর যেই বান্দারা 24 ঘন্টা তুমি দিয়া রাখো, এই বান্দা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর যদি মাছ ধরে আর মাছ পায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আর যদি জাহান্নামে ওই জায়গা যায়, এ আল্লাহ ওই বান্দার মতো নাফরমান বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আলমে আউ ওয়াল বরায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ইওয়া। এই জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক মুসিবত রাখলেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ পাক বান্দার ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, জান মালের নুকসানের মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, যদি পরীক্ষায় কেউ সফল হয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করো তো জান্নাত মিলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখায় দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু। এই যে আপনারা যারা মুমিনরা আছেন, আল্লাহ পাক বলেন যারা মুসিবতের মধ্যে পড়বে তারা যেন এই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? মুসিবতের। আমরা জানি এটা মানুষ মরলেই পড়ে, মানে আমাদের দেশে হলো এই ব্যাপারে প্রচলিত যে মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়বে। কিন্তু মরলে শুধু ইন্না লিল্লাহ না, জুতার ফিতা ছিঁড়লেও কি ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবত, একটা মানুষ মারা গেল এটাও তো মুসিবত। আমার ভাই মারা গেল, বোন মারা গেল, মা মারা গেল, মুসিবত। বিপদের ভিতরে পড়লেন, মুসিবত। খাবার নষ্ট হয়ে গেল, মুসিবত। কামাই করতে পারেন না, মুসিবত। দোকানে ব্যবসায় বরকত হয় না, মুসিবত। আল্লাহ বলেন যেই কোনো মুসিবতের মধ্যে পড়বা এই দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ পাক বলেন কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে ওদের কি হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই দোয়া বিপদের মধ্যে পড়বে তাদের উপরে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করবে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদে এই দোয়া পড়া।
যে কোনো মুসিবতে ছোট থেকে ছোট মুসিবত হোক, ছোট থেকে ছোট মুসিবত হোক, কোনো কিছু ভুলে গেছেন, ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ পাক মনে করায় দিবেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা একবার পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে তাদেরকে সবক দেয়। মজমার মধ্যে আমি যেরকম আপনাদেরকে বয়ান শোনাইতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বয়ান করতেন, তবে নবীর বয়ান বেশি দীর্ঘ হতো না, নবীর বয়ান ছিল সংকীর্ণ, সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল বয়ানের ভিতরে বলেন, হে সাহাবা আজমাইনের দল, কেউ যদি মুসিবতের ভিতরে পড়ো, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শিখায় দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবী বলেন, হে আবু সালামা, কেউ যদি তোমরা বিপদে পড়ো আর মুসিবতে পড়ার পরে ইন্না লিল্লাহর পাশে এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার বিপদ দূর করবেন এবং যেই বিপদ তোমাকে দিয়েছিলেন, অর্থাৎ মনে করেন বিপদে আপনার দোকান পুড়ে গেল, এই দোয়া যদি কেউ আল্লাহর কাছে করে ইয়াকিনের সাথে, আল্লাহ পাক তাকে যেটা নিয়ে গেছে ওইটার চাইতেও উত্তমটা দান করবেন, উত্তমটা দান করবেন, যেটা নিয়ে গেছেন ওটার চেয়ে উত্তমটা দান করবেন। তবে হ্যাঁ, নিয়ত সহি থাকা চাই। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে এই গল্প শুনলেন, এই ঘটনা শুনলেন, এই সবক আদায় করলেন। বাসায় যায়, যাওয়ার পরে বিবি তাকায় দেখে স্বামী অনেক সন্তুষ্ট, উজ্জ্বল হাসি মুখ চেহারা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, আল্লাহর নবীর দরবার থেকে আপনি এরকম ভাবে কি শিখে আসলেন যেটা আপনার মুখে হাসি উঠায় দিল? আবু সালামা বলে, এ বিবি আমার, আজকে অনেক দামি একটা জিনিস শিখলাম। বলে কি? বলে, আমাদের জিন্দেগিতে তো মুসিবতের অভাব নাই, নবী মুসিবতে পড়লে কোন দোয়া পড়া লাগে আল্লাহর নবী শিখায় দিলেন, আজকে থেকে এই দোয়াটা পড়বা। মুসিবতে কেউ যদি বিপদে এই দোয়া পড়ে, আল্লাহ পাক তার কপালে ওর চাইতে যেটা নিয়ে গেছে তার চাইতেও উত্তম জিনিস দান করে দিবেন। বিবিকে তার স্বামী বলতেছেন, ভাই শেষ পর্যায়ে এসে খালি কথাটা বুঝেন, আপনারাও তো বিয়ে করেছেন না? স্বামীর সাথে আমাদের সম্পর্ক, বিবির সাথে আমাদের সম্পর্কটা যদি ঈমান আর ইয়াকিনের হয়, আমলের হয়, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। আর যেই ঘরের সম্পর্কটা টাকার জন্য, যে স্বামী খালি শাড়ি কিনে দিতে পারলেই মহব্বত, শাড়ি নাই তো পাশের বাড়ির ভাইয়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, যে তারা দিতে পারে প্রেম তার লগে জমে। স্বামী গরিব, দিতে পারে না, এটা ভিক্ষুক, এটা খালি নামে আছে, আর কামে তো আমার যে থাকে বন্ধু বিদেশে, এ দেয়। পরকীয়া হয় না? বাড়ছে না কমছে? এটা প্রচুর পরিমাণে বাড়ছে। এই জন্য ঘরের বিবিদের সাথে ইমানি মুজাকারা করেন, ইমানি মুজাকারা করেন। যে জিনিস শিখবেন মাহফিল থেকে, এটা বউরে শিখাবেন, তুমিও আমল করো, আমিও আমল করি। আবু সালামা তার বিবিকে এই সবক শিখাইলেন, নবীর থেকে শিখেছি, শিখো। তুমিও যদি কঠিন বিপদে পড়ো, এই দোয়া করবা, তো আল্লাহ পাক যেটা নিয়ে যাবে ওইটার চেয়ে উত্তমটা দান করবেন। আমলটা কি আপনাদের কাছে সহজ মনে হইলেও সাহাবা একরাম তো নতুন শিখছে, তারা শিখেছে বলেই না আমরা শিখতে পারতেছি। কিছুদিন পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, মানে স্বামী ইন্তেকাল করছেন। উম্মু সালামার স্বামী ইন্তেকাল করছেন। স্বামী মারা যাওয়ার পর এবার আবু সালামা যখন ইন্তেকাল করে, উম্মে সালামা কান্নাকাটি করেন, আর আল্লাহর কাছে রাসূলের সবক আমল যেটা শিখায় দিয়ে গেছে ওই দোয়াটা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার এই মুসিবতে আমাকে তুমি নিয়ামত দাও, উজরত দাও, আর যেটা নিয়ে গেছে ওইটার চুত্তমটা দিও তুমি আল্লাহ। বিধবা হয়ে গেছে স্ত্রী, আমাদের দেশে বিধবা অনেক বেশি, ডিভোর্সি অনেক বেশি, এদেরকে দায়িত্ব নেওয়ার মতো কোনো পুরুষ পাওয়া যায় না। কিন্তু ওয়ান টাইম মজা নেওয়ার পুরুষের অভাব নাই এই সমাজে। সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ এদের দায়িত্ব নেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা পালন করার জন্য কিছু বিধবাদের দায়িত্ব নেয়। হাজারে একজন হয়তো যারা দ্বিতীয় বিয়ে করে কোন বিধবা নারীর দায়িত্ব নিয়ে সন্তানদের দায়িত্ব গ্রহণ করেছে, এরকম হাজারে একজন পাওয়া যায়। কিন্তু আকসার যারা দ্বিতীয় বিয়ে করে, এরা বিয়ে প্রকাশও করে না, গোপন রাখে, এমনকি যদি প্রকাশ করেও তো সন্তানের দায়িত্ব নিতে চায় না, বোঝা মনে করে, বোঝা মনে করে। এরা আবার কয়টা রাসূলের সুন্নাত,
এই সুন্নত বলে বলে 2 বিয়া 3 বিয়া 4 বিয়া, বাস কিছুদিন পরে এটা, কিছুদিন পরে এটা, কিছুদিন পরে এটা, পাল্টায় পাল্টায় পাল্টায়, আদত বানায় নিছে। নষ্টামির জন্য একটা রাস্তা খুলে নিছে। বিবাহটা পবিত্র জায়গা, এটাকে নষ্টামির রাস্তা বানায় নিছে। অথচ এটাকে যদি কেউ নেক নিয়তে করে যে না আমি 2 বিয়ে করব, 3 বিয়ে করব, কোনো সমস্যা নাই, তবে কিভাবে আমি একজন বিধবার দায়িত্ব নেব, তার সন্তানের দায়িত্ব নেব, এর মতো কল্যাণ আর কি হতে পারে তাহলে? কিন্তু এটা করে না। দায়িত্ব কেন নেবে? বাস ফ্রি ফ্রি মজা মারো বাস। এগুলো সম্পূর্ণ একটা মেয়ের উপরে নির্যাতন এবং জুলুম। দেখেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে, স্বামী ইন্তেকাল করেছেন। সাহাবা একরামরা অনেক জায়গা থেকে অনেকজনই তাকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিচ্ছে, কিন্তু উম্মু সালামা বলেন যে আমি আমার স্বামী যে মারা গেছে তার চাইতেও ভালো স্বামী না পাওয়া পর্যন্ত বিয়ে করব না। স্বাভাবিক, স্বামী ছিল সাহাবী এবং উল্লেখযোগ্য সাহাবী। এখন উম্মু সালামার কথা হইল সব সাহাবী ভালো, কিন্তু আমি আমার স্বামীকে সবচেয়ে বেটার পেয়েছি, অন্য যারা আসে তাদেরকে আমার স্বামীর চাইতে উত্তম মনে করি না। আমি স্বামী হিসেবে কতটা মহব্বত করতেন। আপনি একজন নেককার স্বামী যদি হন, আপনার বিবি আপনার সার্টিফিকেট দিবে আপনি কতটুকু ভালো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। যার বিবি বলবে যে আমার স্বামী নেককার, আমার স্বামী উত্তম, রাসূল বলেছেন সে উত্তম, ওই স্বামী উত্তম। এবার উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে যত অফারে আসুক না কেন, আমার কাছে যতক্ষণ পর্যন্ত আবু সালামার চাইতে ভালো কোনো পুরুষ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ের ভিতরে প্রস্তাব রাজি হব না। এরকম করে অভাবের সংসার, এদিক দিয়ে স্বামী নাই, 3টা সন্তান, একটা দুধের সন্তান, 2টা বড় হয়ে গেছে, সন্তানদেরকে লালন পালন করার মতো কেউ নাই। কে করবে? হঠাৎ করে অপেক্ষা করতেছে আল্লাহর কাছে, কাঁদে আল্লাহ আমার থেকে যেটা নিয়ে গেছো এটার চেয়ে উত্তমটা আমাকে দাও। ইয়াকিনের সঙ্গে নিয়ত সহি করে আল্লাহর নবী, আল্লাহর বান্দা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে কান্দতে কান্দতে মালিকের দরবার পর্যন্ত এই কান্নার আওয়াজ যখন পৌঁছায় যায়, আমার আল্লাহ তার দোয়া কবুল করেন। হঠাৎ করে আমার আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মু সালামাকে বিবাহের প্রস্তাব দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তার সন্তানগুলো এতিম, তার হালত এই, মনে রাখবেন নবীজির প্রত্যেকটা বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফে ইচ্ছায় হয়েছে। নবীর ইচ্ছায় নবী বিয়ে করেন নাই, বরং নবীর সব বিবাহ আল্লাহ পাক কোনো না কোনো কল্যাণে উম্মতের শিক্ষার জন্য করিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদায় কোনোদিন বিয়ে করেন নাই। যদি করতেন 25 বছর বয়সে তার চেয়ে ছোট মেয়ে বিয়ে করতেন, খাদিজাতুল কুবরাকে বিয়ে করতেন না। এতেই বোঝা যায় আল্লাহর রাসূল যৌবন বয়সে যৌবনের তাড়নায় বিয়ে করেন নাই, বরং উম্মতের জন্য, দ্বীনের জন্য কল্যাণ যেটা হয়েছে ওই বিয়ে রাসূল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পাঠাইলেন। উম্মু সালামা আকাশ থেকে বলল আয় হায়, এই দোয়া যে এভাবে কবুল হয় আমার তো কল্পনায় ছিল না। আমি তো শুনছি নবীর হাদিস, আমার স্বামী আমাকে এটা শিখায় গেছে, রাসূল শিখাইছেন যে কেউ যদি নিয়ত সহি করে দোয়া করে তো আল্লাহ তার থেকে যেটা নিয়ে গেছেন ওটার চেয়ে উত্তমটা দেয়। এভাবে যে দেয় এটা তো আমার জানা ছিল না, আসমান থেকে জানা পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যখন তার কাছে যায় কি করবে বুঝে না, লজ্জায় মাথা অবনত নবীর কাছে খবর পাঠাইল, ইয়া রাসূলুল্লাহ আমার 3জন সন্তান, এই 3জন সন্তান এতিম করে তার বাবা কবরে চলে গেছে। আপনার কাছে আমি যদি যাই আমার 3জন সন্তানের দায়িত্ব আপনার কাছে দিয়ে আমি নিজেকে অপরাধী বানাইতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট লাগে। আল্লাহ নবী ডাক দেয়া বলে উম্মু সালামা শোনো, তোমার সন্তান 3জন এতিম নয়, যদিও এতিম তাদের বাবা হারাইছে, মনে রাখবা কেমন যেন তোমার 3টা সন্তানই আমি পয়গম্বর মুহাম্মাদের সন্তান। সুবহানাল্লাহ। শিখেন এখান থেকে যারা একাধিক বিয়ের স্লোগান দেয়, একাধিক বিয়ের স্লোগান যারা দিয়ে মুখ ফুলায়, এদের এটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা একাধিক বিয়ে করব, তবে রাসূলের মতো বলবো যে তোমার সন্তান যেন আমার সন্তান, যার কারণে যাকে দ্বিতীয় বিয়ে হিসেবে নিবে ওর সন্তানের দায়িত্বও সে নিতে পারে, নিতে হবে, কারণ রাসূলের আদর্শ এটাই, এটাই রাসূলের আখলাক। আর যদি না পারি, সমতা বজায় রক্ষা করতে না পারি, তাহলে বিয়ে কয়টা? বলে একটাই। একটারে সন্তুষ্ট করেন, তারপরে 2টাতে যায়। সমতা আমাদের বাংলাদেশের মানুষ বজায় রাখতে পারে না।
একটু না একটু এদিক সেদিক হয়। দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবিরা ঘুরেও তাকায় না, দূর ওইটা কি, ওটা অসুস্থ। এরপরে দ্বিতীয় বিয়ে করে কিছুদিন পরে তৃতীয় আরেকটার দিকে নজর যায়, কয় দ্বিতীয়টা এখন ভালো লাগে না, তৃতীয়টার দিকে যায়। এগুলা ইনসাফ না। ইনসাফ যদি কেউ রক্ষা করতে না পারে, একাধিক বিয়ে তার জন্য হারাম। কারণ এই ক্ষেত্রে বিবিদের অধিকার নষ্ট হয়, হক নষ্ট হয়। আমার এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো এটাই, উম্মে সালামা আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ যেটা নিয়ে গেছেন ওইটার চাইতেও সর্বশ্রেষ্ঠ স্বামীটাই তার কপালে আল্লাহ পাক জুটায় দিয়েছেন। তা আমাদেরও মুসিবত আসে, মুসিবতে যদি আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ আমাদেরকে বিপদে যেটা নিয়ে যাবেন ওটার চেয়ে ভালোটা দিতে পারে কি পারে না। এজন্য মুসিবতে বিপদে সবসময় দোয়াটা করব, যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, যত বাধা আসুক, বিপত্তি আসুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সম্পদের বালা মুসিবত আসুক, ক্ষুধার বালা মুসিবত আসুক, সন্তানের বালা মুসিবত আসুক, অসুস্থতা আসুক, যেই বিপদ আসুক, এক নম্বর বিপদে ধৈর্য ধারণ করেন। দুই নম্বর মুসিবতের ভিতরে এই আয়াতটা তেলাওয়াত করেন, দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনার মুসিবতকে নিয়ামত হিসেবে আপনার কাছে ফেরত দিবেন। এই জন্য বিপদে সবর করা, মুসিবত, এই মুসিবতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, দোয়া করা, এটা সাহাবাদের গুণ, নবীদের গুণ। আমরা এই আজকের মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনায় যা বললাম শুনলাম সবকিছু হয়তো আমরা ভুলে যাব, কিন্তু আজকের একটা সবক যদি দিই, ধৈর্য, মনে করেন কেউ আমার সাথে সেদে সেদে ঝগড়া লাগতে আসে, আমি সবর করে তারা মাফ করে দিলাম, ধৈর্য ধরলাম, যা যা বলে বলো বলো। ফেসবুকে কেউ আমাকে গালিগালাজ করে, যা বলে বলুক। রাজনীতি করি, কেউ আমার এই কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে, অসংখ্য কিছু বলে, যা বলে বলুক। তার মতো সে, আমার মতো আমি। বিপদে আমি সবর করতেছি, আল্লাহ এই লোকটা আমার গালি দিল, ওই লোকটা আমার বকা দিল, ওই লোকটা আমার এই করলো, এই লোক আমার ক্ষতি করলো, আল্লাহ আমি সবর করলাম। দেখবেন আল্লাহ আপনাকে উত্তম নিয়ামত দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাকে লাঞ্ছিত করবেন, আপনাকে সম্মানিত করবেন। এই জন্য হার বিপদে, বিশেষ করে যুবকেরা মুসিবতে ধৈর্য ধরতে পারে না, কবে আমার মাথা গরম। ভাই মাথা গরম যে করছে সেই ঠকছে, কারণ শয়তানের থেকে রাগ আসে, রাগ এটা শয়তান থেকে আসে, আগুন থেকে আসে। শয়তান আগুনের তৈরি, আগুন জ্বলে, এবং মা রাগও শয়তান থেকে যেহেতু আসে, এটা জ্বলে, এটা বান্দাকে জ্বলে পুড়ে ভস্ম করে ছাই করে দেয়। আর সবর বান্দাকে বিনয় অর্জন করা শিখায়, বান্দার সম্মান আসমানের ফেরেশতাদের কাছেও আল্লাহ পাক বাড়ায় দেয়। এই জন্য বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ। সব সময় বিপদ যত আসুক, মুসিবত যত আসুক, এই বিপদে মুসিবতে আল্লাহর কাছে চাবো, আল্লাহ এই মুসিবতে তুমি ছাড়া কেউ নাই। বিবিদেরকেও শিখাবেন, স্বামীর ইনকাম কম, সবর করো না। বিয়ে মাত্র নতুন করছেন, এখনো চাকরি পায় নাই, অস্থির হয়ে গেছে বিবি, আরে এ কোন ঘরে পড়লাম, অস্থির হয়ে গেছে। আরে যদি জানতাম আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে। এই বাংলাদেশের মেয়েদের কমন একটা কথা, আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে, অন্য বেডি হলে লাথি দিয়ে চলে যেত, অথচ তার কপালে এটাই ছিল, অন্য কোনো জায়গায় সে ঘরও পাইতো না, ভাতই পাইতো না, এটাই তার ঘরে, এটাই তার কপালে ছিল, তার কপালে ছিল বলেই সেখানে আসছে। এরপরেও সে কি বলতেছে, আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হইলে লাথি দিয়ে চলে যাইতো। তা তুই বেহায়া পরে হয়েছিস কে, তুইও যা। ও জানে যে হেন থেকে গেলে আমার আর কেউ নিবে না, এটা বলে আর কি, স্বামীরা খোঁচা দেয়। রাসূল বলেছেন মেয়েরা এরকমই হয়, সারা জিন্দেগি আপনি তারা খাওয়ায় আসবেন, পাখি ড্রেস দেন নাই, এই ড্রেস না দেওয়ার কারণে সে আপনার সারা জিন্দেগির ভালোবাসাকে একদম তুচ্ছ করে ফেলে দিয়ে বলবো, এরা আমার ভালোই বাসে না। একদিন শাড়ি আনতে ভুলে গেছেন, পান আনতে ভুলে গেছেন, একটা বলে দিবে যে সারা জীবন তোমার কাছে সুখ পাইলাম না। সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হইল নারীর জাত থাকে। এই জন্য নারীদেরকে সবরের সবক দিবেন, ধৈর্য ধরো, সবর করো। তোমরা বিপদে মুসিবতে আল্লাহর কাছে চাও, আল্লাহ যেটা নিয়ে যাবেন বা যেটা দেন নাই ওর চাইতে ভালোটা দিবেন আল্লাহ। এই জন্য মুসিবতে সবর করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জীবনের সকল দেয়া নেয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতে পথে বাধা আঘাত কাটায়, ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা
জানি না শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আখের ফসল। আমরা কার উপর সবর করবো বলেন? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবো, সবর করবো। যত মুসিবত আসুক, অসুস্থতা আসুক, যা আসুক, মুসিবতে আল্লাহ পাকের কাছে চাবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। মুসিবতে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। পাশাপাশি দোয়া করবেন এভাবে যে আল্লাহ আমাদেরকে মুসিবতের নিয়ামতের বিনিময়ে তুমি আমাদেরকে নিয়ামত দিও, মুসিবতটা উঠায় নিয়া এর চাইতে উত্তম বিনিময় তুমি আমাদেরকে দান করো। সব সময় দোয়া করবেন এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সর্বোত্তম দোয়া। এই দোয়া করলে দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত যারা বসছেন আজকের এই প্রোগ্রামে, যারা দান সদকা করেছে, মুজাহাদা করেছে, মাদ্রাসায় দান করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মাশওয়ারা দিয়ে, আল্লাহ পাক যেন প্রত্যেকের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে বরকত দান করে, জোরে বলেন আমিন। আপনারা খুব দুর্বল পার্টি, যার কারণে আমিও আপনাদেরকে বেশি জোরাজোরি করি নাই। আপনারা ঘুমায় গেছেন, আমিও ঘুমায় ওয়াজ করছি। তবে হ্যাঁ, মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন, বুঝছেন তো না? ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শোনাটা হলো বড় কথা। তবে ফাঁকে ফাঁকে একটু আলোচকদের সাথে কথা বলতে হয়, তাহলে আলোচকরা স্পৃহা পায় কথা বলার জন্য। তবে আপনারা যে মনোযোগ দিয়ে শুনছেন এটাই বেশি। আল্লাহ পাক আপনাদেরকে এই শোনার ভিতরে কামিয়াবি দান করুক, যা বলছেন শুনছেন আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে মিলে রাসূলের শানে একটা নাতে রাসূল আমরা গাবো। আপনাদের দরকার না হলে আমি ছেড়ে দিলাম, হবে হবে? আপনারা আমার সাথে গলা খুলে প্রাণ ভরে তারপরে গাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ভাইরা আমার? সারা বাংলাদেশে যখন নাকি ইসলামী অপসংস্কৃতির ছয়লাভ, ওই সময় আলহামদুলিল্লাহ বাংলাদেশে কলরব সহ অসংখ্য সংগঠন ইসলামী সাংস্কৃতিক এই সঙ্গীতের মাধ্যমে যুবকদের ভিতরে সঙ্গীতের চর্চা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন যুবকরা ওয়াজ মাহফিল শুনে, গজল শুনে, এটা অনেক বড় একটা বিপ্লব। আল্লাহ পাক এই বিপ্লবকে ঘরে ঘরে পৌঁছায় দেখ, জোরে বলেন আমিন। আমার সাথে আওয়াজ দিয়ে সকলে গাবেন, ইশকে নবী, আওয়াজ দিয়া, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী গায় না, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। শুনেন নাই আপনারা এটা? যারা পারেন না তাদের জন্য গাড়িতে বইও রাখা আছে, অনেকে চর্চা করে গাইতে পারে না, মুখস্থ নেই, যে আপনারা পারতেছেন না আমার সাথে আওয়াজ দিয়া গান, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশিরত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, জোরে, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মদ
মোহাম্মদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পাড়া নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী